সিএএ খুব সম্ভবত এই পার্লামেন্ট অধিবেশনেই চালু হয়ে যাবে। বিল পাস হয়ে গেছে, কিন্তু সেইটা গেজেট নোটিফিকেশন হয়ে সেটা এখনো আইনের আকারে প্রকাশ পায়নি। খুব সম্ভবত এই যে অধিবেশন, মানে এই আগামী লোকসভা নির্বাচনের আগে যে ফেব্রুয়ারিতে শেষ অধিবেশন, সেই অধিবেশনের খুব সম্ভবত এটা লাগু হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সাথে পাকিস্তানপন্থী যারা এই ভারতবর্ষে আজকে ইন্ডি জোট তৈরি করেছে, তারা যখন এটা পার্লামেন্টে বিল আকারে এসেছিল তখনও যেভাবে চিৎকার করেছিল, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে এখনো তারা চিৎকার করছে যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। পূর্ববঙ্গ থেকে যারা এসছে, মায়ানমার থেকে যারা এসছে, যে সমস্ত হিন্দু শরণার্থীরা বা বৌদ্ধ, খ্রিস্টান, আরও বিভিন্ন ধরনের শরণার্থী যারা এসছে, তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে সে দেশ ভাগের সময় ওই নরখাদক পাকিস্তানে, যেটা একটা নরখাদক মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, সেই পাকিস্তানে আলটিমেটলি কোনো হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি লোকেরা থাকতে পারবে না। তার সঙ্গে আছে কি আফগানিস্তান, যে আফগানিস্তান একসময় মহারানা রঞ্জিত সিংহ দখল করেছিলেন, জয় করেছিলেন, এবং লক্ষ লক্ষ শিখ সেখানে গেছিল, কিন্তু এখন তালিবানি শাসনে তাদের যে অবশিষ্ট কিছু ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই মানুষগুলো অসহায়ভাবে আজকে ভারতে ঘুরে বেড়াচ্ছে। এদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই। এরা যখন যে সরকারে আসে তার দয়ায় টিকে থাকে। আজকে মমতা ব্যানার্জি বা অন্যান্যরা চিৎকার করছে কি না, মুসলমানদের কেন দেয়া হবে না? একটা কথা পরিষ্কারভাবে আমি বলতে চাই, মুসলমানদের দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেন না, জিন্নার নেতৃত্বে মুসলমানরা বলেছিল আমাদের আলাদা রাষ্ট্র চাই। তাই এই জায়গাটাই কিন্তু সবাই মনে রাখবেন, জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ বলেছিল আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। এবং তখন আমাদের যারা শাসন করত সেই ব্রিটিশ সরকার সেটা মেনে নেয়, এবং সবার সম্মতিতে ভারত এবং পাকিস্তান তৈরি হয়। কোন সাহসে ওই শুয়োরের বাচ্চাগুলো বলে যে এদেশের নাগরিক হবে, আর তাদেরকে সমর্থন করছে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী ইত্যাদি, যারা দেশ বিরোধী শক্তি, যারা ভারতের ধ্বংস চায়, যারা এদেশে পাকিস্তানের ওই সবুজ পতাকা তুলতে চায়, তারা আজকে সমর্থন করছে ক্যাটাগরিক্যালি। ভারতে মুসলমানদের কোনো জায়গা, মানে যারা বাংলাদেশ পাকিস্তানে আছে তাদের কোনো জায়গা নেই। দেশভাগের পরে যারা বাংলাদেশে থেকে গেছিল মুসলমান, তারা এদেশের নাগরিক। কিন্তু সিএতে যদি ওপার থেকে যে অনুপ্রবেশ ঘটছে, তাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। এইখানেই হচ্ছে এদের অসুবিধা। বিহারের লালু প্রসাদ যাদব কেন? তারা এই দেশটাকে সবুজ দেখতে চায়, তারা গেরুয়া দেখতে চায় না, তারা এই যে তেরঙ্গা জাতীয় পতাকা দেখতে চায় না। এইটা হচ্ছে তাদের অন্তরের কথা, অন্তরের। তা না হলে আজকে নির্লজ্জের মতো মমতা ব্যানার্জি বিএসএফকে গালাগালি করছে, বিএসএফ অত্যাচার করছে। যে বিএসএফ আজকে পাকিস্তান সীমান্তে দেশের জন্য প্রাণ দিচ্ছে, এই বাংলার বুকে সমস্ত ধরনের চোরাচালান এবং অনুপ্রবেশকে বন্ধ করার চেষ্টা করছে, যে বিএসএফকে বর্ডারে দিনের পর দিন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হয় সমস্ত পরিবার পরিজনকে ছেড়ে, এবং যাদের মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত ঘটছে, সেই মানুষগুলোকে যারা দেশ রক্ষার জন্য আপনার আমার বাড়ির ছেলে
সারা প্রাণ পর্যন্ত দিচ্ছে, দেশকে রক্ষা করছে, যার জন্য আমরা এই শহরতলিতে গ্রামাঞ্চলে সুস্থভাবে বাস করতে পারছি। সেই মানুষগুলোকে আজকে মমতা ব্যানার্জি অপমান করছে। এটা তো দেশদ্রোহিতার নামান্তর। আজকে যদি পৃথিবীর অন্য কোনো দেশে হতো তার এগেছে কিন্তু কেস হতো দেশদ্রোহিতার জন্য। আমি আমার দেশের সৈন্যবাহিনীকে অপমান করতে পারি না, কিন্তু কেন তাদের জ্বালাটা হচ্ছে যেহেতু এই অনুপ্রবেশকারীরা ঢুকতে পারছে না, এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হতে পারছে না। ওই রোহিঙ্গারা যাদের বার্মা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে ঢুকছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই না রাগ? কারণ এই মানুষগুলো যখন এই দেশে এসে যাবে তখন তো এই দেশটা, এই বাংলাটা সবুজ হয়ে যাবে। আজকে চিন্তা করুন তো, আজকে হচ্ছে মরিচঝাপির দিন। যে আজ থেকে 43 বছর আগে মরিচঝাপিতে এই বামফ্রন্ট সরকার 300 হিন্দু শরণার্থীকে খুন করেছিল গুলি করে। এটা একটা ম্যাসাকার। এই ঘটনা তখন যেহেতু এত প্রচার মাধ্যম ছিল না, মানুষ সেভাবে জানতে পারেনি। সমস্ত প্রচার মাধ্যমকে সেখানে ঢোকা নিষিদ্ধ করে দিল। কি? তারা উদ্বাস্তু হয়ে এসেছিল, তারা হিন্দু। আজকে তারা যদি অনুপ্রবেশকারী মুসলমান হতো, জ্যোতিবাবু তাদের আটকাতো না। আজকে যখন গার্ডেন রিচ মেটিয়াবুরুজে যখন মুসলমানরা ঢুকেছিল পাকিস্তান ভেঙে যাওয়ার পরে, জ্যোতিবাবু কিন্তু তাদের আটকায়নি। কেন? তারা যেহেতু মুসলমান। আর আজকেও ঠিক একই জিনিস ঘটছে। আজকে রোহিঙ্গাদের এই বাংলার বুকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং বিএসএফ যেহেতু আটকাচ্ছে তাদেরকে গালাগালি করা হচ্ছে। আজকে যদি সিএ চালু হয় তখন কিন্তু সেগুলো পারবে না, এই সরকার এইগুলো পারবে না। তাই সিএ কে বাধা দেওয়ার জন্য এটা প্রাণপণ চেষ্টা করছে। আজকে সিএ যদি চালু থাকতো তাহলে কিন্তু ওই মরিচঝাপির গুলি চালানোর জন্য আজকে যারা জ্যোতি বসু থেকে আরম্ভ করে যারা ছিল তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হতো। ইয়েস, ক্যাপিটাল পানিশমেন্ট হতো, যে নৃশংসভাবে হত্যা করেছিল। আজকে যদি সিএ থাকতো, এই যে রোহিঙ্গারা যারা আজকে আমাদের দেশ ভারত দখল করতে নেমেছে, এই রোহিঙ্গারা আজকে যারা সন্দেশখালীতে এই ইডির ওপরে আক্রমণ করলো, সেই রোহিঙ্গার দল, তারা কিন্তু এই বদমাইশি করতে পারতো না। বাংলাদেশ থেকে যে হাজার হাজার মুসলমান অনুপ্রবেশকারী ঢুকছে, তারা বদমাইশি করতে পারছে না। বলা হচ্ছে কি না, গরিব মানুষের কোনো জাত হয় না, গরিব মানুষের নাকি কোনো জাত হয় না। বলে গেছে কে? কুলাঙ্গার কমিউনিস্ট নেতা, কুলাঙ্গার কমিউনিস্ট নেতা, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এক সময়। তিনি বলে গেছিলেন, ইন্দ্রজিৎ গুপ্ত, নামটা মনে রাখবেন, ইন্দ্রজিৎ গুপ্ত, এই কুলাঙ্গার কমিউনিস্ট নেতা বলেছিল গরিব মানুষের আবার জাত কি? এপারেও বাঙালি ওপারেও বাঙালি। আমার শ্বশুর বাড়ি ওপারে তো আমি মাছের ঝোল ভাত খেতে পাই, তুই তো মাছের ঝোল ভাত খেয়ে ওপার থেকে আবার কুত্তার মতো এপারে চলে আসতি, ওপারে তো থাকতে পারছি না। তাই ওপারের লোক এপারে যদি চলে আসে তখন সে গরিব মানুষ হবে, সে বাঙালি হবে। আর এপারের লোক যদি ওপারে চলে যায়, বাঙালি হিন্দু, তখন সে হবে অনুপ্রবেশকারী। বিডিআর তাকে গুলি করে মারবে, বা বাংলাদেশের ওই মুসলিম জনগণ তাকে নিয়ে গিয়ে জেলে ঢোকাবে বা পাড়ার মধ্যে গুলি করে মারবে। আজকে সিএ চালু হলে এই মানুষগুলো যারা আজকে ওই বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে হিন্দু বলে, শুধুমাত্র হিন্দু বলে, আজকে 28% হিন্দু কমতে কমতে 7%-এ নেমেছে, এই মানুষগুলো বুক মুচিয়ে বলতে পারবে, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমরা ভারতের নাগরিক, আমাদের থাকার অধিকার আছে। কোনো সালার ক্ষমতা নেই, সে যেই হোক না কেন, কোনো সালার ক্ষমতা নেই এই দেশ থেকে আমাদের চালাবে। তাই সিএ চালু করতে হবে। পাকিস্তান থেকে যারা আসবে তারাও বলবে কোনো সালার ক্ষমতা নেই আমাদের আটকাবে। যারা ওই আফগানিস্তানে যে শিখরা আছে, যারা মাথা উঁচু করে এপারে আসবে, বলবে কোনো সালার ক্ষমতা নেই আমাদেরকে দেশে থাকা থেকে আটকাবে। কারণ আমরাও ছিলাম অবিভক্ত এই দেশের নাগরিক, কাজে আমরা এখানে থাকবো, আমরা থাকবো। তাই সিএ চাই সমস্ত পাকিস্তানপন্থীদের
সবুজের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে সিএ কে অবিলম্বে চালু করতে হবে, এই অঙ্গীকার আমাদের নিতে হবে। জয় মা কালী, জয় মা কালী।